শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। গত পর্বে আমরা লারাভেল সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা আরেকটু জানবো। তো প্রথমেই আমরা একটু রাউট সম্পর্কে জানি, অর্থাৎ আমরা যদি এখানে /test দেই সেক্ষেত্রে আমাকে এখানে দেখাবে 404 নট ফাউন্ড, কারণ এটা পাওয়া যাচ্ছে না। তো এটা যদি আমাদের কাজ করাতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমেই আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ওয়েব ফাইলে, অর্থাৎ রাউটস ওয়েব ফাইলে। এখানে গিয়ে আমরা এখন এটাকে ডুপ্লিকেট করলাম, করে আমরা এখানে দিলাম /test। এরপর এখানে খেয়াল করেন রিটার্ন ভিউ, অর্থাৎ একটা ভিউকে ডিরেকশন দিচ্ছে। সো আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিই, অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করে দিব টেস্ট। অর্থাৎ আমরা টেস্টে গেলে কি পাচ্ছি সেটা আমরা একটু দেখব। অর্থাৎ আমরা যদি এখন রিলোড দেই সেক্ষেত্রে আমরা টেস্ট পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা যেটা দিচ্ছি সেটা আমাদের পাচ্ছে। তো এইখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ভিউ আপনি নির্ধারিত করে দিতে পারেন, অর্থাৎ কোন ভিউটা আপনি দেখাতে চান। যেমন এখানে এর আগে দেওয়া ছিল কি যে রিটার্ন ভিউ ওয়েলকাম। তো রিটার্ন ভিউ ওয়েলকাম, এখন এখানে আমরা দিই রিটার্ন ভিউ টেস্ট, অর্থাৎ টেস্ট নামের যে ভিউটা সেটা লোড হবে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমার এখানে বলবে যে এই টেস্ট নামের ভিউটা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে লারাভেলের ডিবাগিং স্ক্রিন, যেটা হচ্ছে ডিবাগিং স্ক্রিনে যেটা আমরা কাজ করছি সেটা হচ্ছে লারাভেলে খুব চমৎকারভাবে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, এবং এইগুলা পড়তে পারলে বা এইগুলা বুঝতে পারলে আপনাদের এরর সলভ করা খুব সুবিধা হবে। আচ্ছা, তো এখন আমাদের কি এরর দেখাচ্ছে? টেস্ট নট ফাউন্ড এবং ডেটাবেস নেম সিমস ইনকারেক্ট। এটা আমরা পরে ঠিক করবো, অর্থাৎ আমরা এখনই ডেটাবেসে যাচ্ছি না, আমরা জাস্ট এটাকে ঠিক করি। অর্থাৎ টেস্ট নামে কোনো ভিউ নেই। তো আমরা যদি ভিউ ফোল্ডারে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম .blade.php, অর্থাৎ এখানে আমরা ওয়েলকাম নামে একটা ফাইল দেখছি, যে ফাইলের মধ্যে আমাদের HTML কোড লেখা আছে। বেসিক্যালি এটা একটা HTML এবং এটা জেনারেটেড কোড, অর্থাৎ এখানে আমরা ডাইনামিক করব, কিন্তু আমরা সেই জিনিসগুলো আমরা ডেটাবেস থেকে নিয়ে আসবো বা অন্য কোনো কিছু করতে পারবো। তো এটা লারাভেল যেটা ইউজ করে ব্লেড টেকনোলজি, অর্থাৎ এটা লারাভেলের টেমপ্লেটিং ইঞ্জিন বলা হয়। অর্থাৎ আমরা ব্লেড ইউজ করে এখানে আমরা ডাইনামিক ডেটা দেখাতে পারি, যেমন PHPর ছোটোখাটো কাজগুলো, যেমন ইফ এলস, ফর ইচ বা অন্যান্য যেই ট্রিকি কাজগুলো আছে সেগুলো আমরা এখানে করতে পারি। তো আমরা যদি এখানে একটা ভিউ তৈরি করি, অর্থাৎ আমরা এখানে যাব হচ্ছে নিউ ফাইল। তো আমরা এর ফাইলটার নাম দিব হচ্ছে test.blade.php। তো এখানে যদি আমরা লিখি হ্যালো, সেক্ষেত্রে আমরা যদি এখন গিয়ে রিফ্রেশ দিই আমরা দেখবো যে আমাদের হ্যালো চলে আসছে। এখানে আমরা খেয়াল করেন এই পেজে কিন্তু কোনো কিছু নাই, সো আমাদের টাইটেল দেখাই দিই। তো আমরা এখন বেসিক একটা HTML যদি লিখি HTML5, তো আমরা এটা দিচ্ছি টেস্ট টাইটেল। তো এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট আসছে, টেস্ট টাইটেল আসছে, এবং এটার ভিউ সোর্স যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যেই কাজগুলো আমরা করেছি শুধুমাত্র সেটুকুই আসছে। সো এটা কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো এইখানে ডাইনামিক ডেটা আপনি দেখাতে পারবেন। ডাইনামিক ডেটা যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে এই ভিউটা লোড করতে হবে কন্ট্রোলার থেকে, অর্থাৎ কন্ট্রোলারে আমরা ডাইনামিক ডেটা পাঠাবো, এবং কন্ট্রোলারের কাজ হচ্ছে ডেটাবেসের সাথে কানেকশন করা। অর্থাৎ আমরা যদি এইখানে একটা কন্ট্রোলার তৈরি করি এবং সেই কন্ট্রোলারের সাথে আমরা ডেটাবেসে কানেকশন করতে পারবো, এখানে আমরা ডেটাবেস থেকে এন্ট্রি দেখাতে পারবো। ধরেন আমাদের ডেটাবেসে সেভ আছে কিছু পোস্ট, সেগুলো লিস্ট আকারে দেখাতে হবে। সেই জন্য আমাদের যেটা করতে হবে, রাউটে যেতে হবে, ওয়েবে। এই রাউটে গিয়ে এখানে আমাকে দেখাই দিতে হবে কন্ট্রোলার, অর্থাৎ কোন কন্ট্রোলারে আমি এটাকে পাঠাবো। তারপরে সেটা যাবে হচ্ছে সেই কন্ট্রোলারে, ধরেন আমি এই কন্ট্রোলারে পাঠালাম, এইখানে আমাকে আবার ভিউটার ডিরেকশন দিয়ে দিতে হবে, অর্থাৎ সেই ডেটাগুলো একটা ভেরিয়েবলে স্টোর করে সেটাকে ভিউয়ে পাঠিয়ে দিতে হবে। ভিউয়ে গিয়ে কি করতে হবে? ভিউয়ে গিয়ে সেই ডেটাটাকে এখানে ডিসপ্লে করতে হবে, অর্থাৎ সেটা ডেটাবেস থেকে কানেকশন হয়ে এখানে ভিউয়ে যাবে। এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মডেল। এটা হচ্ছে একটা মডেল, যেই মডেলটা হচ্ছে আমরা ব্যবহার করব যখন আমরা সেই ডেটাবেসে কানেকশনে কোনো পরিবর্তন আনতে চাই, অথবা ডেটাবেসে কোনো একটা এক্সেপশন দিতে চাই, বা ডেটাবেসে যে কোনো কিছু যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ সাধারণ ভিউয়ের পরিবর্তে, সেক্ষেত্রে আমরা মডেলকে ইউজ করব। তো সাধারণত আমরা কন্ট্রোলার সম্পর্কে আগে জানবো। তো কন্ট্রোলার সম্পর্কে, কন্ট্রোলার তৈরি করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এই ভিউতে এসে আমরা টেস্ট তৈরি করেছি, এখানে আমরা আরেকটা তৈরি করি, সেটা আমরা নাম দিলাম ডিবি টেস্ট। তো ডিবি টেস্ট, এখন এই ডিবি টেস্ট নামে কন্ট্রোলার, আচ্ছা ডিবি টেস্ট না দিয়ে আমি এখানে একটা রিয়েল নাম দিই, সেটা ধরেন হচ্ছে প্রজেক্টস।
অর্থাৎ প্রজেক্টসে আমরা প্রজেক্টগুলো লোড করতে চাচ্ছি, তো সেই জন্য আমাদের ডেটাবেস কানেকশন লাগবে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাবেসের জন্য আমাদের ডেটাবেস অ্যাক্সেস করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, অর্থাৎ বাই ডিফল্ট আমাদের যে MySQL সেটা ইনস্টল করার জন্য উইন্ডোজে যাবেন, চকো ইনস্টল MySQL। যদি আপনি চকোলেটি ইউজ করে থাকেন, এর আগে আপনাদের বলেছি যে চকোলেটি ইউজ করতে, তো চকোলেটি ইউজ করে আপনি MySQL ইনস্টল করতে পারেন। আর আপনি যদি ম্যাকে হয়ে থাকেন, ম্যাকে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ম্যাকে লিখবেন ব্রিউ ইনস্টল MySQL, সেক্ষেত্রে MySQL ইনস্টল হয়ে যাবে এবং এটাকে অবশ্যই চালু করতে হবে। সেই জন্য আমরা একটা নতুন ট্যাব নিচ্ছি, নিয়ে আমরা MySQL সার্ভার স্টার্ট, তাহলে MySQL সার্ভারটা স্টার্ট হবে। এখন স্টার্ট হয়ে গেছে, এখন আমরা MySQL ইউজ করতে পারি। তো MySQL আপনি কমান্ড লাইনে ইউজ করতে পারেন এবং এছাড়াও আপনি সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টেবিল প্লাস, এটা একটা ফ্রি সফটওয়্যার, পেইড ভার্সনও আছে, আমরা ফ্রিতে আমাদের হয়ে যাবে। তো এখানে আপনি ক্রিয়েট নিউ কানেকশন, এখানে যাবেন, MySQL সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনি নাম দিবেন একটা, ধরেন রুট কানেকশন, রুট কানেকশন লিখে এবার এখানে হোস্ট আপনি লিখবেন লোকাল হোস্ট, এবং এখানে আপনি যদি পোর্ট 3306 MySQL এর ডিফল্ট পোর্ট, এখানে ইউজার হবে আমাদের রুট, পাসওয়ার্ড হবে না, আর কোনো নির্দিষ্ট ডেটাবেজ আমি কানেকশন করতে যাচ্ছি না। আপনি একটা কাজ করবেন, টেস্ট করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে গ্রিন দেখা গেলে বুঝতে হবে যে আপনার কানেকশন ঠিক আছে। এখন কানেক্টে ক্লিক করলে ডেটাবেজে চলে যাবে। এইটা হচ্ছে আমাদের স্ক্রিন, যেখানে আমি চাইলে ডেটাবেজ তৈরি করতে পারি। এখানে ডেটাবেজের যেই মেনু রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে একটা ডেটাবেজ রয়েছে, তো আমি এটার জন্য আলাদা একটা ডেটাবেজ তৈরি করব। তো আমি একটা ডেটাবেজ তৈরি করলাম, যেটার নাম দিব হচ্ছে মাই অ্যাপ, এই নামে দিলাম। তো এটা আমরা একটা ডেটাবেস তৈরি করলাম এখানে। এখন এই ডেটাবেসটা আমি এখন ওপেন করব। ও সরি, এখানে আমাদের ওকে করতে হবে। এখন মাই অ্যাপ আমি ওখানে ওপেন করলাম। এখন আমরা মাই অ্যাপ ডেটাবেসের মধ্যে আছি। এখন লারাভেলে এটা দেখিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা ইএনভি ফাইলে আমাদের ডেটাবেসের নাম দিয়ে দিব, অর্থাৎ ইএনভি। এখন আমরা যাব হচ্ছে ডেটাবেস কানেকশন, এটা ঠিক আছে, হোস্ট এটা দিলেও হবে, এখানে লোকাল হোস্ট দিলেও হবে, মাই অ্যাপ। আচ্ছা, তাহলে আমাদের ডেটাবেস এখানে কানেকশন করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এন্ট্রি খুলতে হবে, অর্থাৎ ডেটাবেসে একটা টেবিল করতে হবে, যে টেবিলের নামটা হচ্ছে আমরা বলেছি যে আমরা প্রজেক্টস ডিসপ্লে করব। তো প্রজেক্টস দেখানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মাইগ্রেশন লাগবে, যেটা ডেটাবেসের টেবিল তৈরি করবে। অর্থাৎ এখানে খেয়াল করেন, একটা মাইগ্রেশন ফাইলের পরিচিতি দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের একটা মাইগ্রেশন ফাইল, যেটার হচ্ছে একটা স্কিমা থাকে, দুইটা এখানে থাকে, একটা ফাংশন, একটা আপ আর একটা হচ্ছে ডাউন। যখন আমরা কোনো কিছু রিমুভ করি সেটা হচ্ছে ডাউন, যখন আমরা কোনো কিছু তৈরি করি সেটা হচ্ছে আপ। তো এখানে বলা হচ্ছে স্কিমা ক্রিয়েট টেবিল ইউজার্স, অর্থাৎ ইউজার্স নামে একটা টেবিল তৈরি হোক, সেই টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথমে একটা টেবিলের আইডি থাকবে, যেটা অটোমেটিক্যালি তৈরি হবে, প্রাইমারি কি। এরপরে হচ্ছে স্ট্রিং, যেটা হচ্ছে নাম, স্ট্রিং এটা হচ্ছে ইমেল, এবং ইউনিক, অর্থাৎ কোনো ইউজারের এই একই ইমেল থাকতে পারবে না, এখানে ইউনিক করে দিলে এটা ইউনিক হয়ে যাবে। তারপরে হচ্ছে ইমেল ভেরিফাইড অ্যাট নালেবল, অর্থাৎ এটা এমটি থাকলেও কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে একটা পাসওয়ার্ড একটা থাকবে। তারপরে হচ্ছে রিমেম্বার টোকেন, অর্থাৎ একটা টোকেন থাকবে এখানে। টাইমস অ্যাম্পস মানে হচ্ছে এখানে এই এন্ট্রিটা কখন তৈরি করা হলো, এই এন্ট্রিটা কখন আবার আপডেট করা হলো, সেটার জন্য দুইটা টেবিল, একটা ক্রিয়েটেড অ্যাট, একটা আপডেটেড অ্যাট, এই দুইটা টেবিল কলাম তৈরি হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে এটা হচ্ছে ডেটাবেসে তৈরি করা হয়। এখন লারাভেলে আমরা কিছু জেনারেটর ইউজ করতে পারি, যে জন্য আমাদের খুব সহজে এই ফাইলগুলো যেন তৈরি হয়ে যায়। যেমন এখন আমাদের লাগবে হচ্ছে একটা কন্ট্রোলার, যেটার নাম হচ্ছে প্রজেক্টস। তারপরে আমাদের লাগবে হচ্ছে একটা মডেল, যদি আমাদের প্রয়োজন হয় আমরা তৈরি করে রাখবো। এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা মাইগ্রেশনস। তো এই ফাইলগুলো তৈরি করার জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে, সেই জন্য আমরা এখানে খুব ইজিলি সেগুলো তৈরি করতে পারি। যেমন হচ্ছে PHP আর্টিসান মেক, তো আমরা এখানে মডেল বা কন্ট্রোলার দিতে পারি। আর এছাড়া আমরা মাল্টিপুল করতে পারি, তো আমরা একটা লিখে আপাতত, সেটা হচ্ছে মেক মডেল প্রজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার নাম দিবেন এখানে। তো এখন আমাদের এখানে লাগবে হচ্ছে মাইগ্রেশনস, তারপরে আমাদের লাগবে কন্ট্রোলার, এই দুইটা জিনিস লাগবে, অর্থাৎ আমরা তিনটা জিনিস এখানে তৈরি করছি।
আরেকটা জিনিস এখানে আপনি দিতে পারেন, সেটা হচ্ছে রিসোর্স। অর্থাৎ রিসোর্স যখন আপনি দেবেন তখন এখানে ওই কন্ট্রোলারের মধ্যে যে কোয়েরিগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো তৈরি হয়ে যাবে। এখন খেয়াল করেন এখানে মডেল তৈরি হয়েছে, মাইগ্রেশন তৈরি হয়েছে এবং কন্ট্রোলার তৈরি হয়েছে। আমরা নতুন তৈরি হওয়া ফাইলগুলোতে একটু যাই। এখন এখানে খেয়াল করেন এটা হচ্ছে প্রজেক্টস টেবিল। এই টেবিলের মধ্যে যদিও এখন কিছু নেই, জাস্ট আইডি এবং আমাদের টাইম স্ট্যাম্পস এটা রয়েছে। আমরা হচ্ছে এখন এখানে দিয়ে দিব যে আমাদের যেটা দরকার। আমাদের এখানে তৈরি হয়েছে একটা প্রজেক্টস মডেল, যেই মডেলটা আমরা ইউজ করব ভবিষ্যতে যখন আমাদের কাজে লাগবে। এরপরে আমাদের তৈরি হয়েছে প্রজেক্ট কন্ট্রোলার। দেখেন নামগুলো কিন্তু অটোমেটিক্যালি এরকম হয়ে গেছে, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের দরকার ছিল। আচ্ছা, তো প্রজেক্ট কন্ট্রোলারের মধ্যে কিছু কোড আমাদের এখানে চলে আসছে। সেটা হচ্ছে আমাদের দেখি ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে লিস্ট আকারে রাখা, অর্থাৎ এইগুলোকে বলা হয় এক একটা রিসোর্স। অর্থাৎ আমরা যেটাকে এন্টিটি বলছি আর কি, আমি এটাকে আপনি রিসোর্স বলতে পারেন, অর্থাৎ রিসোর্সের ইন্ডেক্স। এরপরে রয়েছে আমাদের ক্রিয়েট, অর্থাৎ আমরা যখন তৈরি করব কোনো একটা রিসোর্স ফর্মের মাধ্যমে সেটা। এরপরে রয়েছে আমাদের স্টোর, অর্থাৎ স্টোর মানে হচ্ছে যে যখন নতুন একটা রিসোর্স আমরা তৈরি করব ফর্মে যখন ডেটা সাবমিট করা হবে তখন এই ফাংশনটা রান হবে, স্টোর। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে সিঙ্গেল পোস্ট শো করানোর জন্য, অর্থাৎ সিঙ্গেল প্রজেক্ট শো করানোর জন্য এটা আমাদের দরকার হচ্ছে প্রজেক্ট। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে এডিট করার জন্য। এরপরে এটা হচ্ছে আপডেট করার জন্য। তারপরে হচ্ছে ডেস্ট্রয় করার জন্য। এই ফাইলগুলো আসছে, অর্থাৎ এই কোডগুলো আসছে আমরা রিসোর্স ট্যাগ দিয়ে দিয়েছি এই কারণে। এখন আমাদের যেই টাস্ক সেটা হচ্ছে ওয়েব দিয়ে আমরা প্রথমে এটাকে মানে দিয়ে দিব, এটাকে দিয়ে দিব এবং আমরা বলে দিব কোন ফাংশনটা ট্রিগার হবে, সেই ফাংশনটা আমরা দিয়ে দিব। অর্থাৎ এটাকে আমরা অ্যাট দিয়ে ট্রিগার করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে ইন্ডেক্স করব। তো তার আগে আমরা কিছু ডেটাবেজে এন্ট্রি দিয়ে আসি ম্যানুয়ালি। আমরা ডেটাবেজে কিন্তু কোনো কিছু নাই, রিফ্রেশ দিলেও কোনো কিছু আসছে না, কারণ আমাদের মাইগ্রেশন করা হয়নি। মাইগ্রেশন করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্টস টেবিলে যাই, আমরা কিছু ডেটা এখানে দিব। যেমন এখানে আমরা দিব টেক্সট, দিয়ে আমরা দিব টাইটেল, যাতে একটা প্রজেক্টের টাইটেল থাকে কলাম। তারপরে হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এটা স্ট্রিং হবে। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে আপনারা এই জিনিসগুলো পাবেন এবং কখন কোনটা ইউজ করবেন। তো এটা আমরা দিয়ে হচ্ছে বডি, নেম বা টাইটেল যে কোনো একটা ইউজ করতে পারেন। অর্থাৎ আমরা জাস্ট প্রজেক্টের নাম, বডি ইউজ করছি আর এটুকু ইউজ করছি। এটাকে সেভ করলাম। এখানে সেভ করার পরে এখন আমরা যাব হচ্ছে মাইগ্রেশনসটা রান করার জন্য। পিএইচপি আর্টিসান মাইগ্রেট। যখন আমরা মাইগ্রেট করব তখন এই টেবিলগুলো তৈরি হবে। খেয়াল করেন এর আগে কিছু টেবিল আমাদের ছিল বাট এগুলো তৈরি হয়েছিল না। ইউজার্স টেবিল, তারপরে রয়েছে পাসওয়ার্ডস টেবিল, ফেইল্ড জবস টেবিল, প্রজেক্টস টেবিল, যেটা আমরা নতুন, এটা আমাদের প্রজেক্টস টেবিল। এখন আমরা ডেটাবেজে গিয়ে এখানে রিফ্রেশ দিব, গিয়ে দেখলাম যে আমাদের কিছু প্রজেক্টস এখানে আছে। তো আমরা এটা ফর্ম দিয়ে প্রজেক্ট অ্যাড করব, কিন্তু আমরা এখন যেহেতু আমরা প্রথমে জাস্ট লিস্ট করব সেই জন্য আমরা শুধুমাত্র এখানে নিজেরাই তৈরি করে দিচ্ছি। অর্থাৎ আইডি এখানে ডিফল্ট থাক, নেম হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট বডি, ক্রিয়েটেড আর আমি আপাতত নাও দিয়ে দিই, অর্থাৎ এখনই আমি তৈরি করছি এটা। আপডেটেড একই নাও। তো এখন এখানে যে কোনো জায়গায় বাইরে ক্লিক করে কন্ট্রোল এস দিলে এই ডেটাটা এন্ট্রি হয়ে যাবে। অর্থাৎ এই যে এই ডেটাটা এখন আমাদের এন্ট্রি হয়ে গেছে। এখন এই ডেটা আমি আরো 2-3টা ডেটা তৈরি করি। অর্থাৎ আমরা যাব হচ্ছে মাই সেকেন্ড পোস্ট, তারপরে আমরা দিলাম সেকেন্ড বডি, নাও। এবার আমরা এটাকে সেভ করে ফেললাম। তাহলে আমরা দুইটা সেভ করলাম। এখন এই দুইটাকে আমরা লিস্ট আকারে দেখাবো। তো সেই জন্য আমাদের প্রথমে যেতে হবে ওয়েব ফাইলে গিয়ে এখন আমরা এখানে আমাদের যেই ডিরেকশন সেই ডিরেকশন দিয়ে দিব। তো সেই জন্য আমরা এখানে যে ডিরেক্ট ফাংশনকে রিটার্ন করছি সেটা না করে আমরা ফাংশনটা দেখিয়ে দিব এখন। অর্থাৎ এখানে এখন আমাদের যে ফাংশনের নামটা সেই ফাংশনের নামটা হবে। অর্থাৎ আমরা চাচ্ছি হচ্ছে আমরা যে কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলারে প্রথমে যাব। সেই জন্য আমাদের এখানে প্রজেক্ট কন্ট্রোলার অ্যাট, এবার আমরা ইন্ডেক্স, এই ইন্ডেক্স ফাংশনে আমরা যাব। অর্থাৎ আমরা এইটাকে রিডাইরেক্ট করছি ইন্ডেক্স। এখন আমরা যদি যাই ইন্ডেক্সে, এখন ধরেন আমরা এখানে গেলাম প্রজেক্টস, আমাদের এখানে প্রজেক্টস, এখানে যদি যাই সেক্ষেত্রে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমাদের কোনো ভিউকে আমরা ডিরেকশন দেইনি। অর্থাৎ আমরা এখান থেকে
রাউটসে গিয়ে আমরা শুধুমাত্র এখন কন্ট্রোলারে যেতে বললাম, অর্থাৎ আমরা এখন কন্ট্রোলারে যাই। এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। এখানে যদি আমরা এখন যদি ধরেন রিটার্ন টেস্টে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে কি হবে, এখানে টেস্ট আসবে, কারণ আমরা কন্ট্রোলার থেকে এখন ডিরেকশন দিচ্ছি টেস্ট। এখন এই যে কন্ট্রোলারে আসলাম, কেন আসলাম, কারণ এখন আমরা কন্ট্রোলার থেকে ডেটাবেজে অ্যাক্সেস করতে পারবো, যেটা আমরা ডিরেক্ট রাউট থেকে অ্যাক্সেস করতে পারবো না, অর্থাৎ আমরা কন্ট্রোলার থেকে এখন আমরা অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করে আমরা দেখি যে কি অবস্থা, কোন কি আসে। অর্থাৎ আমরা এখানে ধরেন আমরা চাচ্ছি প্রজেক্টস, চাচ্ছি প্রজেক্টস ইকুয়াল, তো আমরা এখানে প্রজেক্টসে যদি সবগুলো প্রজেক্টস লিস্ট আকারে পেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে প্রজেক্ট লেটেস্ট গেট, অর্থাৎ আমরা এখন সবগুলো পেতে চাচ্ছি। এখন যদি আমরা এটাকে রিটার্ন করি কি হয় দেখি, প্রজেক্টস এখানে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে প্রজেক্টসগুলো সেই প্রজেক্টগুলো আসবে। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের লারাভেল, আচ্ছা এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন মাইগ্রেশন চালু করেছি, অর্থাৎ ডাটাবেজে যখন মাইগ্রেশন করেছি, তখন আমাদের সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে, অর্থাৎ লারাভেলকে স্টপ করতে হবে, কন্ট্রোল সি দিয়ে স্টপ, এরপরে আবার জাস্ট পিএসপি আর্টিসান মাইগ্রেট করলে আমাদের, সরি পিএসপি আর্টিসান সার্ভ করলে আমাদের ডেটাবেজে যে লেটেস্ট আপডেট সেটা এখানে পাবে। অর্থাৎ মাইগ্রেশন যখন আপনি করবেন, তারপরে অবশ্যই এটাকে আবার নতুন করে চালু করতে হবে। এখন আমরা এখানে রিফ্রেশ দেই প্রজেক্টসে গিয়ে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টসটা চলে আসছে। তো এটা আছে জেসন ফরম্যাটে। আমি একটা অ্যাড অন ইউজ করি যে জেসন যাতে ফরম্যাটিং করা যায়। আপনারা জেসন ফরম্যাটার লিখে সার্চ দিলেই হবে গুগল ক্রোম স্টোরে, তাহলে সেক্ষেত্রে আপনার জেসনগুলো খুব ভালোভাবে দেখাবে। তো এখন আমাদের ডেটাবেস থেকে আমরা এগুলো পাচ্ছি, সো এগুলো তো আমরা ফরম্যাটেড আকারে ডিসপ্লে করব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে রিটার্ন করে আমরা ডিরেক্ট ভেরিয়েবলটা রিটার্ন করব না, আমরা ভিউ এর মাধ্যমে এটা পাস করব। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, অর্থাৎ আপনারা ওয়েব ফাইলের মধ্যেও এখানে ফাংশনে লিখতে পারেন, অর্থাৎ এখানে আমরা চাইলে এখানে ফাংশন লিখতে পারেন। আমি এর আগে বলেছিলাম যে এখানে ফাংশন লেখা যায় না, এখানে অবশ্যই ফাংশন লেখা যায়। আচ্ছা, এখন আমরা প্রজেক্ট কন্ট্রোলারে এখন আমরা ইন্ডেক্সে এখন এখানে একটা ভিউ ডিফাইন করব, অর্থাৎ যেই ভিউটা আমাদের লোড হবে আমাদের ভিউ থেকে, অর্থাৎ আমাদের প্রজেক্টস নামে একটা ভিউ তৈরি করব। তো এখানে আমরা প্রথমে ভিউয়ে রিডাইরেক্ট করি, রিটার্ন ভিউ, এবার ভিউ এর নাম আমি এখানে দিব, অর্থাৎ আমরা এখানে দিব প্রজেক্টস। তো ভিউ এর মধ্যে এখানে আপনি কিছু ডেটা পাস করতে পারেন, অর্থাৎ আমরা এখানে ডেটা পাস করব প্রজেক্টস, অর্থাৎ আমরা যে ভেরিয়েবলে ডেটাটা স্টোর করেছি সেই ডেটাটা এখানে আমরা পাস করে দিলাম, অর্থাৎ আমরা এখানে সেভ করলাম। এখন ভিউ তৈরি না করে যদি আমরা এখানে রিফ্রেশ দিই, সেক্ষেত্রে আমাদেরকে বলবে যে এই প্রজেক্টস নামের কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। সো আমরা এখন এখানে ভিউটা তৈরি করব। এখানে রাইট ক্লিক, নিউ ফাইল, আমরা নাম দিব প্রজেক্টস ব্লেড পিএইচপি। তো এখন আমরা একটা আপাতত HTML5 নিই। আপনারা খেয়াল করছেন আমাদের বারবার HTML5 নিতে হচ্ছে, যাতে সেটা না করতে হয় সেক্ষেত্রে আমরা একটা লেআউটিং করে ফেলবে পরবর্তীতে। আমরা এখন আগে লিস্টটা করে ফেলি, অর্থাৎ আমরা যদি লিস্ট করতে চাই এখানে আমাদের ফোর্স করতে হবে। তো তার আগে আপনি দেখে নিতে পারেন যে আপনার এখানে কি আছে, অর্থাৎ ব্লেডে যখন আমরা কোনো কিছু লিখব সেই জন্য আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট দিতে হবে। তো আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা যদি ভারডাম্প করি, অর্থাৎ আমরা যদি দেখতে চাই আমরা প্রজেক্টটা কি হিসেবে পাচ্ছি, তো প্রজেক্টটা আমরা এখানে পাচ্ছি একটা অবজেক্ট হিসেবে। আচ্ছা, তো প্রজেক্টটা আমরা এখানে একটা অবজেক্ট হিসেবে পাচ্ছি। আচ্ছা, এখানে ভারডাম্প, ওকে, আমরা এখানে ফোরিস করি, অর্থাৎ ইউএল আকারে নেই, এলআই আকারে আসবে। তো আমাদের এখানে ফোরিস করার জন্য আমরা এখানে দিব অ্যাড চিহ্ন দিয়ে ফোরিচ, এবং আমরা এখানে প্রজেক্টস অ্যাজ প্রজেক্ট ইন ফোরিচ, এবং এখানে আমরা দিব এলআই এক একটি। তো এলআই আমরা জাস্ট প্রজেক্টের টাইটেলটা আপাতত শো করি, অর্থাৎ আমরা প্রজেক্ট ডেটাবেজে আমরা দিয়েছিলাম টাইটেল। তো আমরা যদি এখানে যাই, আচ্ছা সরি, আমরা দিয়েছিলাম নেম।
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম চলে আসছে। আপনি যদি এখানে লিখতে চান H3 প্রজেক্টের টাইটেল এবং আমরা এখানে দিতে পারি প্রজেক্টের বডি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পোস্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট। তো আমরা এইভাবে ভিউয়ে ডেটা দিয়ে আমরা সেই ডেটাটাকে এখানে ডাইনামিক করলাম। এখানে আমরা যখনই এখানে অ্যাড করব তখনই চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিস্ট করা। এখন আমরা যদি সিঙ্গেল দেখতে চাই, ধরেন এখানে আমরা আমাদের ওয়েব ফাইলে চলে আসি। আচ্ছা, আমাদের রিসোর্স ফাইলে আসি, অর্থাৎ প্রজেক্ট কন্ট্রোলার। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, আমরা ক্রিয়েট করবো পরবর্তীতে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে দ্য স্পেসিফাইড রিসোর্স, অর্থাৎ আমরা সিঙ্গেলকে এখানে শো করাতে পারি। সিঙ্গেলকে শো করানোর জন্য আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি সিঙ্গেল শো করাতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ভিউ প্রয়োজন হবে, কন্ট্রোলারে আমরা ডেটা পাঠাবো এবং আমরা এখানে আমাদের যেই রাউট ফাইলটা, সেই রাউট ফাইলে এখানে আমাদের কাজ করতে হবে। যেমন ধরেন আমরা চাচ্ছি প্রজেক্টস, সেই ইউআরএলটা হবে আমাদের এখানে আইডি, অর্থাৎ আমাদের প্রজেক্টের পরে যেই জিনিসটা আমাদের আসছে সেটাকে আমরা আইডি হিসেবে ভেরিয়েবল আকারে স্টোর করে ফেলছি। এবং এটা আমরা ধরেন আমরা দেখাবো হচ্ছে, এখন আমরা যদি প্রজেক্ট কন্ট্রোলারে যাই সেক্ষেত্রে আমরা শোতে দেখাবো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা শোতে এখানে নিয়ে যাই শো। এখন এটা যে কোন আইডি সেটা আমরা এখন এখানে দেখাবো, অর্থাৎ আমরা শোতে যদি যাই, শোতে গিয়ে এখন আমরা এখানে সিম্পল একটা জিনিস রিটার্ন করি, অর্থাৎ আমরা দেখি যে আইডিটা আমাদের পাচ্ছে কিনা, অর্থাৎ রিটার্ন আইডি, অর্থাৎ এই আইডিটা আমাদের অবশ্যই এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ যেটা আমরা পাস করেছি আইডিটা। সো আমরা এখন এখানে যদি দেই প্রজেক্ট টেস্ট, অর্থাৎ টেস্ট নামে আমাদের এখানে আইডি পাওয়ার কথা, অর্থাৎ আমাদের এখানে পাইনি, অর্থাৎ আচ্ছা আমাদের এখানে ভেরিয়েবলটা হবে না, অর্থাৎ আমরা এখন এখানে টেস্ট পাচ্ছি। সো আমরা এই আইডিটা পাচ্ছি। এখন টেস্ট নামে তো আমাদের কোনো প্রজেক্ট আইডি নাই, তো সেটা আমাদের যে এখানে এরর এখানে দেখাতে হবে যে এই নামে আমাদের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি ডেটাবেজে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি ছোটোখাটো, সেটা হচ্ছে আমরা প্রজেক্টস ব্লেডে এটা এখানে লিঙ্কিং করি, অর্থাৎ লিঙ্কিং করে আমরা এখানে দিব হচ্ছে প্রজেক্ট আইডি এবং এখানে আমরা দিব হচ্ছে প্রজেক্ট আইডি, অর্থাৎ প্রজেক্ট আইডিটা যাতে এখানে পাই। সেক্ষেত্রে আমরা লিঙ্কটা আমাদের বারবার টাইপ করতে হবে না। এখন এখানে আমরা পাবো হচ্ছে প্রথমটা, এরপরে পাবো দ্বিতীয়টা। আচ্ছা, এখানে আমাদের কোনো একটা ব্র্যাকেট এক্সট্রা চলে আসছে, হ্যাঁ এই জন্য আমাদের এখানে। আচ্ছা, এখন খেয়াল করেন ইউআরএলটা আমাদের প্রজেক্ট 2, এটা হচ্ছে 1। আমরা যখন 1-এ যাবো এটা 1 দেখাবে, 2-তে গেলে 2 দেখাবে। এখন এই 2 অনুযায়ী ডাটাবেস কোয়েরি করতে হবে। সেই কোয়েরি করার জন্য আমরা আবার প্রজেক্ট কন্ট্রোলারে যাব এবং আমরা একটা ভিউ রেজিস্টার করব আবার। আচ্ছা, আমরা এখানে সিঙ্গেল প্রজেক্ট নামে করতে পারি, নিউ ফাইল সিঙ্গেল ড্যাশ প্রজেক্ট লেড পিএইচপি, অর্থাৎ সিঙ্গেল প্রজেক্টে আমরা HTML, আমরা লেআউটিং শিখলে আমাদের বারবার HTML লিখতে হবে না। অর্থাৎ আমরা এখানে হেডিং 1-এ দিব হচ্ছে প্রজেক্ট টাইটেল এবং বডিতে দিব হচ্ছে প্যারাগ্রাফ আকারে। আচ্ছা, প্রজেক্টের জন্য আমাদের এখানে প্রজেক্ট ডাটা পাস করতে হবে, সেই জন্য আমরা এখন যাই হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলারে গিয়ে প্রথমে আমরা প্রজেক্টটাকে নিয়ে নিই, অর্থাৎ প্রজেক্ট ইকুয়াল প্রজেক্ট। এখন আমরা এখানে ফাইন্ড অর ফেইল মানে হচ্ছে যদি এই আইডি ধরে কোনো প্রজেক্ট খুঁজে পাই তাহলে ভালো, আর না পাইলে একটা এরর দেখাবে এখানে। আচ্ছা, আমরা আইডিটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এই প্রজেক্টটাকে রিটার্ন করি, কোনো ভিউকে রিটার্ন না করে জাস্ট প্রজেক্টটাকে রিটার্ন করে দেখি যে আমাদের কি আসছে। এখানে খেয়াল করেন এখানে আমাদের এই সিঙ্গেল প্রজেক্টে ডেটা আসছে। এখন যদি আমরা এখানে দিই হচ্ছে যে কোনো অন্য কিছু, সেক্ষেত্রে আমাদের এখানে এই যে 404 নট ফাউন্ড, অর্থাৎ আমাদের এই নামে কোনো প্রজেক্ট নাই। সো আমরা এটা করে ফেললাম। এখন আমরা এইটাকে সুন্দর করে সাজাবো। তো সুন্দর করে সাজানো সহজ, আপনারা জানেন আমরা ভিউ এর মাধ্যমে এটাকে পাস করতে পারি। সেজন্য আমরা এখানে লিখবো ভিউ, এরপরে আমরা এখানে দিব হচ্ছে কোন ভিউটা আমরা লোড করতে চাই। সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে সিঙ্গেল প্রজেক্ট, অর্থাৎ আমরা সিঙ্গেল প্রজেক্টটাকে লোড করতে চাচ্ছি। এর আগে যেমন আমরা শুধুমাত্র প্রজেক্টসকে লোড করাইছি,
অর্থাৎ এখানে blade.php দেওয়ার প্রয়োজন নেই। এখন আমাদের অবশ্যই এখানে ডেটা পাস করতে হবে, যে ডেটা দিয়ে আমরা এখানে পাবো। অর্থাৎ আমরা দিচ্ছি হচ্ছে প্রজেক্ট সিঙ্গুলার, অর্থাৎ যেহেতু এটা সিঙ্গুলার প্রজেক্ট, অর্থাৎ আমরা প্রজেক্ট দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে আমরা প্রজেক্টটাকে ভিউ এ আনতে পারছি কিনা, অর্থাৎ এইখানে আনতে পারছি কিনা। তো আমরা যাব হচ্ছে প্রজেক্ট নেম এবং এখানে আমরা প্রজেক্ট বডি। সো আমরা এখন এখানে যাই, খেয়াল করেন মাই সেকেন্ড পোস্ট প্রজেক্ট সেকেন্ড বডি এখানে চলে আসছে। আচ্ছা, আমরা একটা বাটন দিই এখানে এ প্রজেক্টস ব্যাক টু অল প্রজেক্টস, অর্থাৎ এখানে গেলে আমরা সব প্রজেক্টে যেতে পারবো। এখানে গেলে আমরা হচ্ছে ওই প্রজেক্টে যেতে পারবো। আমরা যদি ডেটাবেজে আরেকটা এন্ট্রি দেই, এটাকে সেভ করলাম। এবার আমরা এখানে রিফ্রেশ দিলে দেখা যাবে যে আমাদের আরেকটা প্রজেক্ট চলে আসছে, অর্থাৎ আমরা সেই প্রজেক্টটা পাচ্ছি। এখানে খেয়াল করেন এই যে কোয়েরিটা হচ্ছে লেটেস্ট ফার্স্ট দেখাচ্ছে, কারণ এটা কেন হচ্ছে, এটা যখন আমরা এখানে বলে দিয়েছি যে কন্ট্রোলারে যে লেটেস্ট পোস্ট এখানে পাবে। আপনি চাইলে এখানে পেজিনেশন করতে পারেন, ধরেন প্রতি পেজে 2টা করে থাকবে। তো ধরেন এখানে পেজিনেশন যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে পেজিনেট প্রতি পেজে একটা করে দেখা যাবে এবং আমাদের যতগুলো পেজ হয়। তো পেজিনেশন এখন যদি আমরা এখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা দেখাচ্ছে, বাকিগুলা কই, বাকিগুলার জন্য লিঙ্ক এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা প্রজেক্টস এইখানে যাই, এখানে যদি বাকিগুলো আমরা এখানে লিঙ্ক দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা আচ্ছা ইউএল এর নিচে হবে, তো আমরা এখানে দিব প্রজেক্টস লিঙ্কস, অর্থাৎ আমরা এখানে লিঙ্ক গুলো দেখাতে যাচ্ছি। আচ্ছা এখানে লিঙ্ক, আচ্ছা এটা লিঙ্কস হবে না, এটা হচ্ছে আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে এই লিঙ্ক সম্পর্কে দেখব। সো আমরা প্রজেক্ট নিয়ে আসলাম এবং সিঙ্গেল প্রজেক্টের রাউটিং করলাম। তো আপনারা একটু আমাকে বলবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটা ফিডব্যাক পেলে আমি আগামী টিউটোরিয়াল বানাবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।